একটা খবর দেখে দর্শক ভালো লাগলো। সেটা হচ্ছে কৃত্রিম হাত খুলে যাওয়া আতিকুলের বাসায় নাহিদ ইসলাম। নাহিদ ইসলাম দায়িত্ব পালন করেছে। নিঃসন্দেহে এটা ভালো যে যে ধরনের আমি এটার উপরও ভিডিও করেছিলাম যে এটা আসলে খুবই হৃদয় বিদারক ঘটনা, অত্যন্ত দুঃখজনক ঘটনা। এই ঘটনা হয়তো এড়ানো যেত যদি সবাই মিলে বুঝিয়ে, রাজনৈতিক দলগুলোর দায়িত্ব ছিল। এখন আমরা হয়েছে কি, যেভাবে ঘটনার নিন্দা করতেছি যে পুলিশ কেন লাঠিচার্জ করলো, একটা রাষ্ট্রীয় অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে দখল করে বসে আছে পুলিশ। 10টা সাড়ে 10টার থেকে বোঝানোর চেষ্টা করছে তারা। মানে প্রথম কথা হলো যে প্রথম ব্যর্থতা পুলিশের, যে পুলিশ গেট খুলে দিল কেন, হুড়মুড় করে ঢুকে যে তারা মঞ্চের সামনে বসে পড়লো। এটা কি তারা বুঝতে পারেনি? বোঝা উচিত ছিল। আগের দিন রাত থেকেই তো পুরো এলাকাটা কর্ডন করে রাখা হবে, কারণ অনেক নিরাপত্তার ব্যাপার আসছে। বিদেশি কূটনীতিকরা আসবে, দেশের শীর্ষ রাজনীতিকরা আসবে, বিশিষ্ট জনরা আসবে। সেখানে নিরাপত্তার কারণে এই ধরনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী পদমর্যাদার প্রধান উপদেষ্টা আসবেন। তো সেই জায়গায় আগের রাত থেকেই সাধারণত ওই জায়গাগুলো SSF বা অন্যান্য সংস্থা, সোয়াত বাহিনী তারা ঘিরে রাখে। সেই ঘেরাওটা নেই কেন, সেটা প্রথম একটা ভুল। প্রথমে আইন শৃঙ্খলা বাহিনীটা আমি ভুল বলবো। দ্বিতীয়টা হচ্ছে যে রাজনীতিকদের দায়িত্ব, যখন ঢুকে পড়লো, বসে পড়লো, তখন তাদেরকে বুঝায় সরানোর দায়িত্বটা। আজকে নাহিদ ইসলাম যেভাবে বাসায় যে আতিকুল ইসলামের পাশে বসে সান্ত্বনা দিচ্ছেন, এটা ভালো লেগেছে। এই কাজটা তাদের করা দরকার ছিল। তারা যদিও সনদের স্বাক্ষর অনুষ্ঠানে আসেননি, কিন্তু তারা যদি এই জুলাই যোদ্ধাদেরকে ওন করে, এখন যেমন বিবৃতি দিচ্ছে যে সরকারের ক্ষমা চাওয়া উচিত, এই ধরনের ঘটনা তারা নিন্দা জানাচ্ছে, তো তখন তারা ঘটনাস্থলে এসে তাদেরকে বুঝিয়ে সরানো উচিত ছিল। কারণ এইভাবে কোনো বিশ্বের কোনো প্রোটোকলে এটা অ্যালাউ করে না যে এই ধরনের বিশৃঙ্খলা অবস্থায় তারা মঞ্চের সামনে চেয়ারগুলো দখল করে থাকবে। তাদের দাবি দেওয়া নিয়ে তো একটা অংশ অধ্যাপক আলী রিয়াজের সাথে বসছে এবং সেই অনুযায়ী শেষ মুহূর্তে তারা সংশোধনী আনছে। তো তাহলে এইটা খুবই অনাকাঙ্ক্ষিত ঘটনা। অনাকাঙ্ক্ষিত ঘটনা চেয়ে বড় কথা হলো যে এই ঘটনায় হয়তো উস্কানি দাতা কেউ কেউ আছে পেছনে, তারা হয়তো সামনে আসেনি। যারা অংশ নিয়েছে তাদের মধ্যে সবাই জুলাই যোদ্ধা কিনা সেটা নিয়েও আমি আগেই সন্দেহ প্রকাশ করেছি এবং সালাউদ্দিন আহমেদ তদন্তের দাবি করেছে। সবারই তদন্তের দাবি করা উচিত, কিন্তু আমি রাজনৈতিক রেসপন্সিবিলিটি আমি পালন করলাম না, তাদেরকে বুঝিয়ে সরালাম না, তাদেরকে ছেড়ে দিলাম আইন শৃঙ্খলা বাহিনীর হাতে। তখন পুলিশ কি করবে? পুলিশ তো তারপরেও ভালো কাজ করেছে যে তারা বোঝানোর চেষ্টা করেছে। একটা পর্যন্ত, যখন 4টার অনুষ্ঠান, একটা সময় যদি তারা পুরো মঞ্চ এবং আশেপাশে এলাকায় যদি নিয়ন্ত্রণ না নিতে পারে, তাহলে তো এই অনুষ্ঠানে কেউ আসবে না। তো যাই হোক, পরে যার কারণে পুলিশ শক্তি প্রয়োগ করতেছে, যেটা ভালো লাগেনি। তো এই যে রাজনৈতিক বিষয়টা, রাজনৈতিক শক্তিগুলো পিছায় থাকলো, তারা যে জিনিসটা হ্যান্ডেল করলো না। এখানে উচিত ছিল নাহিদ ইসলামরা শুধু না, নাহিদ ইসলাম, জামাত, বিএনপি সবারই যে তাদের স্বেচ্ছাসেবকরা যে তাদের সরানো উচিত ছিল। এখন দেখেন নাহিদ ইসলাম দায়িত্বটা পালন করলো খুব দুঃখজনক ভাবে। যে ছেলেটার উপরে আতিকুল ইসলাম, যার ডান হাত কৃত্রিম হাত লাগাইছিল গত বছর জুলাই আগস্টে, শুক্রবার সংসদ ভবনে ওই সংঘর্ষের সময় তার হাতটা খুলে যায়। তো নাহিদ ইসলাম তার বাসায় গেছে, দায়িত্ব পালন করছে। এর চেয়েও পুরো ঘটনাটাই অ্যাভয়েড করা যেত যদি নাহিদ ইসলামরা তারা যে সংঘর্ষটা যদি থামাতো, তারা দায়িত্বটা নিয়ে যদি সুন্দরভাবে একটা সমাপ্তি করতো। আগে তো তারা গেছে, পট পরিবর্তনের পরে দেখেন অনেকগুলো বিক্ষোভের সামনে কিন্তু হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, তারা যে দাঁড়ায় গেছে। তো এইরকম একটা ক্রুশিয়াল সময় যেখানে পুলিশ অবধারিতভাবে অনুষ্ঠানটা করার স্বার্থে, যেহেতু একটা ঐতিহাসিক অনুষ্ঠান হিসেবে বর্ণনা করছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, সরকার এটা অত্যন্ত গুরুত্ব সাথে নিচ্ছে, তাহলে কেন সেই দায়িত্বটা পালন করলো না? এটা আমার একটা বড় প্রশ্ন।